আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা অলরেডি জানো যে আগামী 18 তারিখ আমাদের 90 ফ্রেন্ডস গ্রুপ থেকে বিচ ফুটবল কক্সবাজারে আয়োজন করতে যাচ্ছি। তো সেই বিচ ফুটবল আমাদের গ্রুপের জন্য একটা প্রথম টুর্নামেন্ট। তো এই বিষয়ে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট করছে বা অনেকে কোয়েরি করে যে আমাদের এটা কিভাবে যাবে, রেজিস্ট্রেশন প্রসেসটা কীরকম বা যাতায়াত, ওখানে হোটেল রুমটা কীরকম হবে। তো এই ধরনের বিভিন্ন কোয়ারিজ থাকে। তো আমরা চেষ্টা করব যে এই ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে তোমরা প্রপারলি রেজিস্ট্রেশন করতে পারো। তো এই রেজিস্ট্রেশন প্রসেসের ব্যাপারে আমাদের মডারেটর যে সজীব হক, সে বিস্তারিত কিছু বলবে তোমাদের কাছে। আসসালামু আলাইকুম। সবাই তো জানো নিশ্চয়ই যে আমরা 18 থেকে যাচ্ছি ইনশাল্লাহ। তো যেহেতু এই প্রথমবারের মতো আমরা ঢাকা থেকে বাইরে অনেক দূরে একটা অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি, তো এর জন্য অনেক ছোটোখাটো সহ অনেক বড় বড় প্রিপারেশনের ব্যাপার আছে। তো সেগুলো তো আমাদের ওয়ার্কআউটের ব্যাপার, বাট কিছু কিছু জিনিস তোমরা হয়তো বুঝতে পারছো না। কিছু কিছু কোয়েশ্চেন থাকে, আমাদের কমন কোয়েশ্চেন থাকে। আমরা প্রতিদিন 2-4-5 জন করে এই সব কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে যাচ্ছি। তো সেই কোয়েশ্চেনগুলো থেকেই আমি কিছু জিনিস ক্লিয়ার করার চেষ্টা করছি, যাতে করে আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারি সবার জন্য। প্রথম যেই চ্যালেঞ্জটা আমরা ফেস করতে যাচ্ছি, যারা এখনও রেজিস্ট্রেশন করে নাই, যারা করতেছ, তাদের জন্য যে আমরা যে টি শার্ট এবং জার্সি বানাবো, প্লেয়ারদের জার্সি এবং টি শার্ট বানাবো, সাইজটা ম্যাটার্স। তুমি একটা জায়গায় যাবা, একটা সুভিনির গায়ে দিবা, সেটা যদি তোমার সাইজ মতো না হয়, আমি যদি তোমাদেরকে এই জিনিসটা ফ্রি সাইজ দিয়ে দিই, তোমারও ভালো লাগবে না, জিনিসটা সুন্দর হবে না। তো এই জিনিসটা সুন্দরভাবে করার জন্য আমাদের আগে থেকেই লিস্টটা প্রয়োজন, থেকে যাচ্ছ এটা আমাদের আগে থেকেই ফাইনাল করা দরকার। সেই জন্য যারা যারা যাচ্ছ তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলো। তৃতীয়ত হচ্ছে গিয়ে, যেহেতু ফ্রেন্ডদের একটা প্রোগ্রাম, আমরা সবাই চাবো আমার ক্লোজ ফ্রেন্ডদেরকে নিয়ে যাওয়ার জন্য। অনেক ফ্রেন্ডের সাথে, আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে আমি সবসময় টাইম স্পেন্ড করবো। তো সবারই যে কোয়ারিজ থাকে যে আমি অমুকের সাথে রুমে থাকবো, তমুকের সাথে রুমে থাকবো। এখন ওইভাবে তো আসলে আমরা রুম অ্যারেঞ্জ করতে পারবো না যতক্ষণ না আমরা আগে থেকে ইনফর্ম হবো। তোমরা যখন দল বেঁধে গ্রুপ রেজিস্ট্রেশনগুলো করবা, তখন হচ্ছে কি আমরা জানতে পারবো, আচ্ছা এদের এই কজনকে আমাকে এক রুমে রাখতে হবে। আমাদের বেশিরভাগ রুমগুলো হচ্ছে 4% শেয়ারিং, 3% শেয়ারিং। তো টোটাল গ্রুপটা হিসাব করে আমাদেরকে হিসাব করবে, আচ্ছা এদেরকে এক রুম দেওয়া যায় না 2 রুম দেওয়া যায়, এইভাবে হিসাব করেছে আমাদেরকে রুমগুলো অ্যারেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই জিনিসটা যদি আমরা আগে থেকে লিস্ট না পাই, আমরা কিন্তু এভাবে অ্যারেঞ্জ করতে পারবো না। এমনও হতে পারে, দেখা গেছে আমাদের 3 জনের শেয়ারিং রুম কিছু অফ করে দিয়ে আমাদের 4 জনের শেয়ারিং রুম নিলে আমরা সব বন্ধুকে একসাথে রাখতে পারবো, এরকম সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা আগে থেকে জানতে হবে যে আমাদের আসলে কীরকম রুম কতগুলো লাগবে। এরপরে থাকে হচ্ছে গিয়ে ট্রেনের টিকিট। ট্রেনের টিকিটে অনেকেই চাচ্ছে যে সব বন্ধুদের সাথে একসাথে যাবে, বাট যেহেতু আমাদের ইভেন্টটা একদিনে, সেকেন্ডেতে তারা আমাদের সাথে ব্যাক করতে যাচ্ছে না। তারা হয়তো বা অন্যভাবে ব্যাক করবে, অথবা আরও 2 একদিন থেকে আসবে। এখন আমরা মিনিস্ট্রিতে চিঠি দিয়েছি যে আমাদেরকে 2টো কম্পার্টমেন্ট দেওয়ার জন্য। 2টো কম্পার্টমেন্টে প্রায় 100 মানুষের টিকিট থাকে। তো আমাদের চিঠিটা ছিল হচ্ছে আমরা যাব এবং আসব। তো আমাদের যদি রেলওয়ে থেকে অ্যালাউ করে যে আমরা যাওয়ার সময় 120টা টিকিট নিব, আসার সময় আমরা 80টা টিকিট নিতে পারবো, তাহলে আমরা এটা অ্যারেঞ্জ করে দিতে পারবো। এটা এখন আমরা কনফার্ম না। আমরা যখন কাউন্টারে যাব তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, আমরা তোমাদের আসার টিকিট নিচ্ছি কি নিচ্ছি না। তো এই জন্য আমার তোমাদের থেকে জিনিসটা কনফার্মেশনের প্রয়োজন যে তোমরা আসলে কে কীভাবে যাবা। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার, যেহেতু এটা বিচ ফুটবলের যে ইভেন্টটা হবে, সেই ইভেন্টে আমরা 6টা নদীর নামে আমরা 6টা দল করছি। তো এই 6টা দলে কে কে খেলবে, আমরা তো প্লেয়ার ড্রাফট করবো। আমাদের রেজিস্টার্ড যে প্লেয়ারগুলো থাকবে সেখান থেকে আমরা লটারি করে 6টা দল ভাগ করব। এখন তোমরা যদি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন না করো কে কে খেলবো, আমরা কী করে জানবো? তারপর দলটা ভাগ করবো কীভাবে? আর পরবর্তীতে যদি আমাদের ফিলার প্লেয়ার ঢুকাতে হয়, তাহলে ওই দলটা তো উইক হয়ে যাবে। তো তোমরা যারা খেলো, যারা খেলতে চাও, তাদের রেজিস্ট্রেশন করে ফেলো। আমরা যেন সবগুলো প্লেয়ারদেরকে নিয়ে দলগুলো গঠন করতে হতে পারি। আমাদের প্যাকেজ কয়টা? আমাদের প্যাকেজ আছে হচ্ছে গিয়ে প্যাকেজ এ, প্যাকেজ বি, প্যাকেজ সি। 3টা প্যাকেজে আবার প্লেয়ারদের জন্য 200 টাকা বাড়তি দেওয়া আছে, আর নর্মালি সবার জন্য সেম। আচ্ছা, প্যাকেজ এতে থাকবে হচ্ছে গিয়ে ট্রেনে যাওয়া আসা, হোটেলে থাকা, এবং 18 তারিখের এবং 19 তারিখে যত খাওয়া দাওয়া আছে সব একসাথে।
প্যাকেজ বিতে এই সব কিছু থাকবে, শুধুমাত্র ট্রেনে যাওয়া আসা থাকবে না, এই জিনিসটা অফ। আর প্যাকেজ সিতে হচ্ছে গিয়ে হোটেল থাকবে না, ট্রেন থাকবে না, শুধুমাত্র 18 তারিখ সকাল থেকে রাতে ডিনার পর্যন্ত যে কটা ইভেন্ট আছে ইভেন্টে পার্টিসিপেট করা এবং যে ফুডগুলো সার্ভ হবে এই ফুডগুলো প্রোভাইড করা। এই হচ্ছে আমাদের 3টা প্যাকেজ। প্যাকেজের সাপোজ প্যাকেজ এর ভিতরে 7,100, 6,900। 6,900 হচ্ছে যারা খেলবে না তাদের জন্য, যারা খেলবে তাদের জন্য হচ্ছে 7,100 টাকা। আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেকে হয়তো বা ভাববে যে এই টাকাটা অনেক বেশি কিনা। আমরা এই কস্টিংটা করেছি শুধুমাত্র আমাদের যেই কস্টটা হচ্ছে ফুড, ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন এগুলো নিয়ে। এর বাইরে আমাদের ইভেন্টটা ব্র্যান্ডিংয়ের কিছু খরচ আছে, আমাদের আনুষঙ্গিক প্রিপারেশনের কিছু খরচ আছে, আমাদের মিউজিক নাইট আছে, মিউজিকের ইনস্ট্রুমেন্টের ব্যাপার আছে, তারপরে বাইরের লোকজন বাজাতে আসবে, গাবে না বাজাতে আসবে, তো তাদের একটা পেমেন্টের ব্যাপার আছে, তো ফটো ভিডিওগ্রাফির একটা কস্ট আছে। তো এই সব কিছু মিলে আমাদের প্রায় 1.5 লাখ টাকার বেশি খরচ আছে। এই জিনিসটা আমরা টোটালি গ্রুপ থেকে বা আমরা স্পন্সর থেকে নিয়ে সাবসিডি দিচ্ছি। এটা কিন্তু কোনো রেজিস্টার্ড মানুষ কেউ দিচ্ছে না, বাট পার পার্সন আমাদের 12 থেকে 1500 টাকা করে এই খরচগুলো হচ্ছে। ওই জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। তোমরা আমাদেরকে যে পেমেন্টটা দিচ্ছি সেটা শুধুমাত্র টোটাল ডিসকাউন্টেড প্রাইসে যে খরচটা হচ্ছে সেই খরচটা আমাদেরকে দিচ্ছ। আমি যদি ক্লিয়ার করতে না পারি আমাকে নক করলে আমি আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যদি এই বিষয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের মডারেটর প্যানেল আছে, আমাদের স্পোর্টস টিম আছে, যাকেই নক করবা সে এক্সপ্লেন করে দিতে পারবে। যারা কক্সবাজার থেকে আসবে বা চিটাং থেকে আসবে তারা তো প্যাকেজ সিতে আসবে। বেসিক্যালি প্যাকেজ এটা প্ল্যান করা ছিল হচ্ছে যারা ঢাকা থেকে যাব আমরা, যেহেতু ট্রেনের টিকিট সহ আছে। চট্টগ্রাম থেকে যারা যাবে তাদের ট্রেনে ভাড়াও কম, টাইমিংটাও ডিফারেন্ট, এবং অনেকের প্রিফারেন্স ছিল তারা নিজেরা গাড়ি নিয়ে যাবে। এই জন্য বিশেষ করে চট্টগ্রামের ওদের জন্য আমরা প্যাকেজ বিটা করেছিলাম যে ট্রেনের টিকিটটা বাদে বাকি ফ্যাসিলিটিগুলো তারা অ্যাভেল করতে পারবে। আর যেহেতু যারা কক্সবাজার থাকে তাদের তো অ্যাকোমোডেশনের প্রয়োজন নেই, তাদের ট্রান্সপোর্টেশনের দরকার নেই, তাদের কথা মাথায় রেখে প্যাকেজ সিটা করা। এখন ঢাকা থেকে অনেকেই যাবে যে তারা ফ্যামিলি নিয়ে যাবে, তারা 2-3 দিনের জন্য যাবে, তাদের শুধুমাত্র আমাদের ওই 18 তারিখে ইভেন্টে অ্যাড হতে পারলেই হয়। সেই জন্য আমরা তাদেরকেও প্যাকেজ সিতে নেওয়ার জন্য এনকারেজ করছি। তাহলে তোমরা যাতে কেউ মিস না হয়, তোমরা যাতে আমাদের ইভেন্টগুলোতে অ্যাটেন্ড করতে পারো। আর রেজিস্টার্ড লোক ছাড়া কোনোভাবেই কোনো লোক ওই আমাদের ইভেন্টে ঢুকতে পারবে না। টোকেন থাকবে, আরও আদার সিস্টেম থাকবে। তো যারাই অ্যাটেন্ড করতে চাও তাদের সবাইকেই প্যাকেজে আসতে হবে। যদি কোয়েরি থাকে তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করতে পারো কমেন্টে অথবা ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আমাদের করতে পারো। আমরা আমাদের রেজিস্ট্রেশনের ডেডলাইন কবে? আচ্ছা, ডেডলাইন তো অফিসিয়ালি আজকে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের বেশি প্লেয়ারের এখনো রেজিস্ট্রেশন হয়নি, প্লেয়ারের সবাই করেনি তো। এবং অনেকের স্যালারি একটা ব্যাপার আছে যে 5 তারিখের মধ্যে অনেকের স্যালারি ক্লিয়ার হয়নি, যেহেতু পেমেন্টের ব্যাপার আছে, তো আমরা আরও 3 দিন বাড়াচ্ছি না, 8 তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন এরপরে আর যাওয়ার সুযোগ নেই। এরপরে না হলে আমরা যতদিন আসবে তাদেরকে নিয়ে আগাবো, এরপরে কোনো সুযোগ নেই আর কি, কারণ আমাদের অনেক প্রিপারেশন আছে, এগুলা এই অনুযায়ী ধরে আগাতে হবে। তো ঠিক আছে, হ্যাঁ আজকের মতো ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়েরি থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সলভ করে দেওয়ার। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা, দেখা ইনশাল্লাহ কক্সবাজারে। সি ইউ এট কক্সবাজার।